হাসিনা, হাসিনা, তোমরা অনেক কষ্ট দিছো আমাদেরকে। রিক্সাওয়ালাদের একটুও দাম দাও নাই। রিক্সা যেখানে পাইছো সেইখানেই ভাঙছো। চাচা, কত উন্নয়ন করলাম বাংলাদেশের জন্য, ওই কথা এখনো মনের মধ্যে নিয়ে আছেন? রিক্সা ভাঙার কথা বাদ দেন না, আমাদেরকে ভোট দিন। আপনারা যখন ক্ষমতায় ছিলেন, যখন নির্বাচন করতেন, তখনও আপনাদেরকে ভোট দেই নেই আমরা। তাই এরকম মায়ারচিত কথা বাদ দেন, বুঝছেন হাসু? গরিব মানুষ তোমরা, তোমাদেরকে আর কি বলবো। এখন তো দেখতেছো সরকার তো আমি নাই, এখন দেশে লুটপাট চলতেছে। কি এখন ভালো আছো? বাইরের চোরের চুরি আর আপনার চুরি এক নয় তো। আপনারা খাইতেন হাজার হাজার কোটি টাকা, আর বাইরের চোরেরা খায় শুধুমাত্র 100 টাকা। নগদ সময় পাথর লুটপাট করলো, 200 কোটি টাকার অর্থ লুটপাট হয়েছে। হ্যাঁ, তো ওইখানে 100 টাকা চুরি হইলো কেমনে চাচা মিয়া? কি বলেন এগুলা? 200 কোটি টাকার মালামাল চুরি হলেও 200 কোটি লোক মনে হয় ওইখানে মজুদ ছিল। আপনি মনে হয় ফুটেজগুলো দেখেন নাই। যদি তাদের উপর ভাগ করে দেওয়া যায় পাথরের টাকা, এই 500 টাকা করেও পড়বে না জনপ্রতি। একবার ক্ষমতায় যাইতে দাও, তারপর গরিবদেরকে আগে দেখব। ওদের জন্য আমি আসলে কিছু করতে পারি নাই। আন্দোলনে তারা নেমে আমার একবারে পতন করে দিল। নারিয়া মানুষ বেলতলায় একবার যায়, আর আমরা গরিব মানুষেরা কয়েকবার গিয়েছি, গিয়ে দেখেছি। আপনারা শুধু খাইতে জানেন, জনগণের শান্তি চান না। এমন ভাবে বলতেছো যেন আমার আমবলে মরিচের কেজি 1000 টাকা ছিল আর আলুর কেজি 500 টাকা ছিল। আমার আমবলে মনে হয় তোমরা সুখে ছিল না। এখন এক ধারা আলুর দাম 80 টাকা, এক ধারা পেঁয়াজের দাম 200 টাকা। এই হচ্ছে এখনকার বাংলাদেশ। আর আপনি ক্ষমতায় থাকতে মরিচের কেজি 1000 টাকা। তোমরা যা পোল্ট্রি নিতে জানো না, সেটা ভালো করে জানা আছে। জনগণ তো গিরগিটি, দিবের পাইলে খুব ভালো, না দিবের পাইলে মুখ কালো। হাসিনা, তুই মনে হয় ভুলে গেছিস, আন্দোলনে হাজার হাজার ছাত্র হত্যা করে দেশের বাইরে চলে গেছিস, হাজার হাজার মানুষকে অসুস্থ করে বাইরে চলে গেছিস। এগুলা ধিক্কার লাগবে। গরিব মানুষের ধিক্কার বা অভিশাপ আমার কাজে আসবে না। আমি ভালো আছি। আমি দিল্লিতে আমার স্বামী সহ বসবাস করতেছি। বেশ দিনকাল ভালোই চলছে। বেশ দিনকাল ভালোই চলছে, আর অল্প কয়দিন, তারপর বাংলাদেশে আসতে হবে। আসতে বাধ্য থাকিতে হবে। আমি রিক্সাওয়ালা কথা দিচ্ছি, তুমি একদিন দেশে আসবা, আর এই দেশের মাটিতেই তোমার বিচার হবে। আমরাই করব। আরে রাখো তোমার লেকচার। যখন ক্ষমতায় ছিলাম তখন তো একজনও আমার বিচার করতে পারো নাই। এখন ক্ষমতায় নাই তো দুর্বলতার সুযোগ নাও না। যারা খারাপ মানুষ তাদের দেরিতে হলেও কিন্তু আল্লাহ তাআলা তাদের পতন করায়। আপনার বেলায় তাই করেছেন আল্লাহ তাআলা। আমরা অনেক ভালো আছি আপনাদের পতনে। হ্যাঁ, বিএমপি আসুক, তারপর টের পাবা। মাসে কয়দিন যায় আর কয়দিন আসে, দেখবা যে টাকা দিয়ে তোমরা খরচ খেতে পারবা না। এইবার জনগণ সচেতন হয়ে গেছে। জনগণ এবার যে কাউকে ভোট দেবে না, জনগণ তাদের ইচ্ছা মতো ভালো জায়গায় ভোট দেবে। ঠিক আছে? তাই সবাই আসার সম্ভাবনা